এদের পিছনে নামাজ হবে না, এরা হলো মুনাফিক। মুনাফিকদের ব্যাপারে দেখেন আমার আল্লাহ কোরআনুল কারীমে 3 রকমের সূরা আসছে। কাফেরদের সূরা আসছে কোরআনে, মুমিনদের সূরা আসছে কোরআনে, মুনাফিকদের সূরা আসছে কোরআনে। আমার ভাইরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফেরদের ব্যাপারে কোরআনে সূরা আসছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরাতুল মুমিনুন, মুমিনদের সূরা আসছে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আবার মুনাফিকদের সূরা আসছে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে বলছেন, বন্ধুরা, ইযা জাআকাল মুনাফিকুনা, যারা মুনাফিক যখন আপনার কাছে যায়, আপনার কাছে যায় বলে ক্বালু, খেয়াল করেন মুনাফিকদের ব্যাপারটা, চরিত্রটা আল্লাহর কোরআন আল্লাহ কি বলতেছেন, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। নবীর সামনে যখন যায়, নবীর সামনে যখন যায় তখন বলে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আমার আল্লাহকে বন্ধুরে ওদের গুমরানি আল্লাহ ফাঁক কইরা মেরে শোনায় দিতেছে। এদের চরিত্রটার ব্যাপারে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি। আমি মৌলভী ওলিউল্লাহ বলি না, মাওলানা সেকান্দার হোসেন আল কাদরি বলে না, আমার আলেম ওলামা ইমাম খতিব ভাইরা কেউ বলে না। আমার আল্লাহ কয়, বন্ধু ওরা সাক্ষী দেয় ইন্নাকা নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এরা সাক্ষী দেয় আপনার কাছে আইসা। কিন্তু আমি ওদের ব্যাপারে বইলা দেই ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যারা মুনাফিক আমি আল্লাহ সাক্ষী দিয়া দেই এরা যা বলে তা মিথ্যা বলে। কি বলে? তাহলে মদিনা মুনাফিকদের ঠিকানা না। মুনাফিকরা তো মক্কায় যায় হাজীদেরকে কয় মক্কায় যাইছেন, মদিনায় না গেলে অসুবিধা নাই। মুনাফিকরা তো এই বক্তব্য দেয় মক্কা মদিনায় গিয়ে, মক্কায় আসছো মদিনায় না গেল অসুবিধা নাই, নাউজুবিল্লাহ বলুন। অথচ আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, গত কয়েক বছর আগে আমি মক্কার উদ্দেশ্যে রওনা করলাম। কিছু হাসি আমার সাথে গেল, যারা হজ করেছেন জানেন, যেদিন রওনা করবেন জিদ্দা গিয়ে 3-4-5 ঘন্টা বসে থাকতে হয়, পাসপোর্টের প্রসেসিং করতে হয়, খানার সময় হয় না, হোটেলে যাওয়ার সময় হয় না। এক হাজী সাহেব মক্কার বাসায় উঠে আমাকে বলে, হুজুর এখনো তো খাইতে পারলাম না, ক্ষুধা লেগেছে, আপনারও লেগেছে আমাদেরও লেগেছে, যদি কিছু মনে না করেন আমার কাছে চিরা গুড় আছে, চিরা মুড়ি আছে, যদি খাইতে চান তাইলে দিতে পারি। আমি বললাম তাইলে তো মন্দ হয় না। আমি বললাম ঠিক আছে দিতে পারেন। চিরার গাছটি খুললো, চিরার দিকে তাকা, আমি আর স্থির থাকতে পারলাম। বলে হুজুর আপনি কি ক্ষুধার জ্বালায় কাঁদতেছেন? আমি বললাম না। তাইলে কান্দেন কেন? চিরার ভিতরে এমন কি আছে হুজুর? আমি বললাম চিরার ভিতরে কিছু নাই, কিন্তু চিরার ভিতরে এসকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছি। আমারে বলে হুজুর আমি তো বুঝি নাই। আমি বললাম দেখেন আপনার চিরার ভিতরে বাংলাদেশের লাল লাল পিঁপড়া আছে, লাল লাল পিঁপড়ায় মনে হয় জানতে পেরেছে আপনি মদিনায় যাবেন। আপনার চিরা খাওয়ার নাম করে, আপনার চিরা খাওয়ার নাম করে পিঁপড়া চিরার ভিতরে ঢুকে মদিনায় চলে আসে, আর মুনাফিকরা মক্কায় যায় আমার হাজীদেরকে বলে মদিনায় না গেলে অসুবিধা নাই, নাউজুবিল্লাহ বলে।
জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি কাদেন মাদিনা, যেটা ঈমানদারের ঠিকানা। আমার নবীজি কাদেন মদিনা, যেটা ঈমানদারের ঠিকানা। মনকে কত বুঝাই বুঝে না, মনকে কত যাইতে চায় যে মাদিনা। লা ইলাহা মোহব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলা, মৌলা দুনিয়াতে পাঠাইলা। হায় হায় 300 বছর পরে দোয়া কবুল, 300 দোয়া কবুল আমার নবীর ওসিলা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। ভাইজান নামাজ রোজা ছাইড়ো না, হায় হায় বাবা মার খেদমত ভুইলো না। ভাইজান নবীর দুরুদ ছাইড়ো না, হায় হায় নবীর